অলরাইট। সো আমরা এর আগে কিছু একটা আইডিয়া আমরা পেয়ে গেছি অলরেডি, কিভাবে একটা সাইট ডিজাইন করতে হয়, সাইটটা আসলে কিভাবে কাজ করে, ডিজাইন গুলো কিভাবে করতে হয়, এরকম তাই না? যেরকম আমরা অনেক কিছু করছিলাম, যাতে করে আমরা বুঝতে পারি আসলে ডিজাইন গুলো কিভাবে কাজ করে। আজকে এই নলেজটাকে কাজে লাগাবো, এন্ড আমি আশা করি আপনারা সবগুলো উইজেট কভার করে আসছেন, কোন উইজেট কি কাজ করে। এই নলেজটা কাজে লাগে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট করার চেষ্টা করব। ক্লায়েন্ট প্রজেক্টটা কেমন? ক্লায়েন্ট আমাকে বলছে, ধরে নেন যে আমার একটা ওয়েবসাইট দরকার, আমি একটা পেজ অলরেডি পছন্দ করছি, এই পেজটার মতো করে আমার ওয়েবসাইটটা করবা। ওয়েবসাইটটা করা হয়ে গেলে আমি কন্টেন্ট এন্ড কালার চেঞ্জ করবো পরবর্তীতে। তাহলে কি করব, আমাদেরকে ওই হুবহু এটার মতো করে আগে ডিজাইন করতে হবে। ডিজাইন করা হয়ে গেলে ক্লায়েন্টকে দেখাবো, দেন ক্লায়েন্ট আমাকে কন্টেন্ট দিবে, ইমেজ দিবে, কালার দিবে, ওগুলো আমি চেঞ্জ করে দিব পরে। তো শুরুতে একটা পেজ দেখে কিভাবে ওইটার মতো হুবহু ডিজাইন করা যায়, আজকে আমরা ওইটাই শেখার চেষ্টা করবো। একটা ক্লায়েন্টের প্রজেক্ট ডিজাইন করার চেষ্টা করবো। সো আমাদেরকে ধরে নেন ক্লায়েন্ট এই প্রজেক্টটা দিল, একটা ল্যান্ডিং পেজ প্রজেক্ট। ল্যান্ডিং পেজ কাকে বলে? যেই ওয়েবসাইটটা একটা পেজ হয়, যেখানে ভিজিটর ল্যান্ড করবেন, এখান থেকে সকল ধরনের ইনফরমেশন নেন যা আছে সবকিছু এখান থেকে কভার হয়ে যাবে, এটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ছাড়াও ওয়েবসাইট হয় যেখানে মাল্টিপল পেজেস থাকে। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা যদি আমি তৈরি করতে যাই, আমাকে কি করতে হবে? আমাকে একটা পেজ নিতে হবে। সো আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারি, দেন ওই পেজটার নাম দিতে পারি। নাম দেওয়ার পরে আমরা টেমপ্লেট দিব এলিমেন্টর, ক্যানভাস, যাতে করে ফাঁকা পেজ পাই। দেন আমরা ওটা এডিট করবো, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি, তাই না? এখন আমরা যে এটাই করছিলাম, সো নাম দিয়ে যদি এখানে হোম, নাম দেওয়ার পরে আমরা এখানে যে টেমপ্লেট থেকে এখান থেকে চুজ করবো এলিমেন্টর ক্যানভাস, দেন এখান থেকে পাবলিশ করব। করার পরে এডিট উইথ এলিমেন্টরে চলে যাবো। আচ্ছা, আমরা অলরেডি অনেক কিছু করছিলাম, ওগুলো রয়ে গেছে আমাদের পেজে, আমরা চাইলে এগুলো কেটে দিতে পারি। এই যে ক্রস ক্লিক করে করে ফাঁকা পেজ, হ্যাঁ, পাবলিশ করে দিলাম, একদম ফাঁকা হয়ে গেল। আগে যা ছিল সবকিছু চলে গেল। এখন আমরা যদি ডিজাইন করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম লেআউট সিস্টেমটা বুঝতে হবে যে এটা কেমন লেআউটে আছে। ঠিক আছে? আমরা যদি এখানে দেখি এটা লেআউটটা কেমন, এরকম, তাই না? এই লেআউট সিস্টেমে আমি চাইলে কি করতে পারি, কাজ করতে পারি, বা এই লেআউট সিস্টেমে আমি প্রজেক্টটা ডিজাইন করতে পারি। এটার জন্য সর্বপ্রথম আমাকে যেই নলেজটা লাগবে সেটা হচ্ছে লেআউট কিভাবে কাজ করে না করে। এলিমেন্টারে বর্তমানে একটা অ্যাডভান্স লেআউট সিস্টেমে চলে, যেটা হচ্ছে কন্টেইনার। বাট কন্টেইনারের কনসেপ্টটা বুঝতে গেলে আপনাদের কি হবে, শুরুতে একটু হয়তো বা দেখা যাবে যে কমপ্লেক্স লাগতে পারে। আগের ক্লাসে মানে কন্টেইনার নিয়ে একটু আলোচনা করছিলাম, রাইট? কন্টেইনার কি কিভাবে কাজ করে দেখাইছিলাম না? জি স্যার দেখাইছিলেন। আচ্ছা, চলেন তাহলে আজকে আমরা প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট করি। সর্বপ্রথম আমাদের কন্টেইনার, কন্টেইনার বলতে আসলে কি বোঝায় বলতো? কন্টেইনার আসলে কি হয়? একটা বক্স পাওয়া যায়, তাই না? যেমন ধরেন আপনি একটা প্রজেক্ট ডিজাইন করতেছেন বা কিছু একটা করতেছেন, দ্যাটস আপনি কিছু একটা করতেছেন। ধরেন এইটা আপনাকে দেওয়া হইলো কিছু একটা করার জন্য, আপনাকে শুধু দেওয়া হইলো বক্স। আপনাকে এখানে একটা, ধরেন একটা বাসা করতে হবে, একটা একটা বিল্ডিং করতে হবে। ওকে, এখন এই বিল্ডিংটা যখন আপনি করবেন, সর্বপ্রথম আপনি দেওয়াল দিবেন চারদিকে। এটা একটা বক্স, তাই না? জাস্ট ডিজাইন করে শো করবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এখন আপনি চাচ্ছেন কিছু রুম তৈরি করতে, বা ধরেন এখানে একটা রুম দিলেন, ধরেন একতলা একটা বাসা। ঠিক আছে? দেন আপনি এইখানে একটা রুম দিলেন, হ্যাঁ। এগুলো সব কি বক্স না? আবার ধরেন এইখানে একটা, আপনি এইখান দিয়ে হয়তো বা একটু আসার জায়গা রাখতে চাচ্ছেন, রাস্তা। ঠিক আছে? এইখানে আপনি হয়তো বা ধরেন কিচেন করলেন, লেটস আর কি, সাপোজ। আমরা তো অত ভালো ইঞ্জিনিয়ার না যে আর্কিটেকচারের জিনিসগুলো তো ভালো বুঝবে। এটা একটা রুম ধরেন, এখানে হয়তো আপনি গেস্টদের জন্য একটা রুম করতে পারেন। ঠিক আছে? এখানে হয়তো ডাইনিং স্পেস রাখতে পারেন, এরকম। এখন কি করলাম আমি, পুরো ধারণাটা বা পুরো ডিজাইনটা কি দিয়ে আনলাম? বক্স দিয়ে আনলাম না? এখন কোথায় বেড থাকবে এটাও বক্স দিয়ে দেখানো সম্ভব। ঠিক আছে? এই রুমে কোথায় বেড থাকবে ধরেন,
এটাও বক্স দিয়ে আনা সম্ভব। ধরেন এখানে সোফা থাকবে, সম্ভব না? একটা জি বক্সই স্যার। বিভিন্ন ভাবে ইউজ করে আমি কিন্তু এটা পোর্ট্রে করতে পারতেছি, পারতেছি কিনা? সো এই ওয়েবসাইটটা আমরা এইভাবেই তৈরি করব। আমরা জাস্ট বক্স ইউজ করব, তারপর দরকার হলে আবার বক্স, তারপর দরকার হলে আবার বক্স, এরকম, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমাদের কি, এই পুরো জিনিসটা একটা বক্স নিলাম, একটা বক্স। সো এই যেটা ফ্লেক্স বক্স, হ্যাঁ। এখন আমাদের কন্টেন্ট গুলো এটার ভেতরের যে এই যে পুরা যে সাদা অংশটা, এটার ভেতরে কন্টেন্ট কি নিচে নিচে না পাশাপাশি? পাশাপাশি। পাশাপাশি। তাহলে আমরা এটা নিব নাকি? আচ্ছা, এখন ডিরেক্ট কন্টেন্ট নিব নাকি বক্স দিয়ে আগে ভাগ করে নিব? আমরা সব সময় যদি ভাগ করার অপশন থাকে তাহলে বক্স দিয়ে বক্সগুলো ভাগ করে নিন। ভাগ করে নিব, ঠিক আছে? তাহলে এটা একটা বক্স, এটা আমি বক্স ওয়ার্ডটা কেন ইউজ করতেছি, কারণ এটা আপনাদের সাথে হচ্ছে দেখা যায় যে আপনার এটার সাথে ইউজ টু, তাই না? আমি কিন্তু কন্টেইনার ওয়ার্ডটা ইউজ করতে পারি বা আমি ফ্লেক্স বক্স বলতে পারি, এটা হয়তো বা শুরুতে আপনারা বুঝবেন না। So, একদম শুরুর দিক দেখে আমি এই ওয়ার্ডগুলো ইউজ করতেছি, আস্তে আস্তে আমি প্রফেশনাল ওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখানে আমার কয়টা বক্স লাগতেছে? এই একটা, এই মেনুটা থাকবে একটা বক্সে, এটা একটা বক্সে যাবে। সো এখানে একটা বক্স আমি নিলাম, একটা গেল। এন্ড এখানে আরেকটা বক্স নিতে গেলে তো আমার এখানে জায়গা নাই, তো আমি কি করব, এই বক্সটাকেই ডুপ্লিকেট করব অথবা অ্যাড টু নিউ কন্টেইনার, দুইটা যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? ডুপ্লিকেট করলে কি হবে? পাশাপাশি। আচ্ছা, এই দুইটা বক্স পাশাপাশি কেন আসলো? কারণ আমরা ফ্লেক্স বক্সের ওইখানে ওইটাই ওই অপশনটাই চুজ করছি। শুরুতে আমরা যখন ফ্লেক্স বক্সটা নিলাম, এই যে এখান থেকে যখন, তখন আমরা চুজই করছিলাম যে পাশাপাশি যাতে থাকে নাকি? জি জি। এই জন্য আমাদের এই কন্টেন্ট গুলো যাই নিচ্ছে পাশাপাশি। যদি এইটা চুজ করতাম, এবার যদি এটার ভিতর আমি কন্টেইনার নেই, একটা নিলে তো বোঝা যাবে না। আর যখন আমি এটা ডুপ্লিকেট করব বা অ্যাড নিউ কন্টেইনার দিব, পাশাপাশি আসছে না নিচে নিচে আসছে? নিচে নিচে আসছে। এইটুক ব্যাপার তো নিচে নিচে। জি 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 ভাই। ডিপেন্ড জি করতেছে ভাইয়া। কি ডিরেকশনটা চুজ করছিলাম সেটা। অলরাইট, এরপর এখানে দুইটা বক্স আমাদের আরেকটা লাগবে। তো এই বক্সটা ধরে এই যে এখানে কলামটা ধরবো, ঠিক আছে? এটা কলামের চিহ্ন, একটা কলাম, একটা কলাম, ঠিক আছে? এটা ধরে এখানে কি করব, অ্যাড নিউ কলাম বা ডুপ্লিকেট দুইটা একটা দিলেই হবে। হয়ে গেল তিনটা, ঠিক আছে না এবার? জি। এখন এই বক্সগুলোকে জায়গা চিনাই দিতে হবে। এইটা কতটুকু জায়গা নেবে, এই মেনুটা কতটুকু জায়গা নেবে, এই বাটনটা কতটুকু জায়গা নেবে। তো আমরা এটা চিন্তা করবো পুরোটা 100, এখান থেকে এই পর্যন্ত 100। তাহলে এটা কতটুকু হবে? ধরেন 15%। এটা কতটুকু হবে? ধরে নেন 70%। তাহলে আবার এটা ধরেন 15%, ঠিক আছে? বা এটা 20% দিতে পারেন, তাহলে এটা 65% আসবে, ঠিক আছে না? চলেন আমরা ট্রাই। জি। এটা ধরলাম বক্সটা। কোন বক্সটা কখন ধরতেছি এটা তো বুঝতেছেন নাকি? দেখা যায়, দেখেন মার্ক হয়। এখন কোন বক্সটা ধরছি? এখন একটা ধরা নাই। একটাও নাই। আচ্ছা, একটাও নাই, বাট একটা বক্স ধরছি, একটু ভাবেন তো। এই পুরো জিনিসটা, এই তিনটা জিনিস একটা বক্সের ভিতর আছে না? ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স। মূল বক্সটা, তাই না? হুম হুম, জি জি। আচ্ছা, ফুল বক্স। exactly. সেটা ধরলাম। আমি যেখান থেকে যে পার্সেন্ট সিলেক্ট করা আছে কিনা দেখে নিব। এখান থেকে আমার মন মতো আমি সাইজ গুলো দিব। এটা দিলাম 15, এটা কত ধরেন 60 বা 65, তাহলে এটা কত থাকে বলেন? 20, ঠিক আছে না? এটা কত হইলো? 20, এটা কত? 20। 65, আর এটা 15, হয়েছে 100। 15। 15। জি। এইবার আমি কন্টেন্ট নিয়ে আসবো। কন্টেন্টের মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে লোগোটা। তো লোগোটা এখানে হচ্ছে টেক্সট এন্ড আইকন দিয়ে তৈরি করা। আমাদের তো ওই কমপ্লেক্স মেথডে যাচ্ছে না, আজকে আমাদের ওইটা টার্গেট না। তো আমরা কি করবো ভাই, এটাকে? সেকেন্ড কন্টেইনার থার্ড কন্টেইনার কত পার্সেন্ট দিলাম? ফার্স্ট কন্টেন্ট দিছি হচ্ছে 15, পরটা দিছি 65, তারপরটা দিছি 20, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এটা আপনার
যদি হয় বা ডিফারেন্ট দরকার হয় লেআউটের ভিত্তিতে, আপনি ডিফারেন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের লেআউটে আমাদের এটা মনে হইলো, একটু পরে যদি মনে হয় যে না পারফেক্টলি কাজ করতেছে না, তাহলে আমরা চেঞ্জ করে ফেলবো, কমাই নিব বাড়াই নিব। ঠিক আছে, জাস্ট ইনিশিয়াল স্টেজে একটা আইডিয়া করে দিয়ে নিলাম, তারপর ডিজাইন করে দেখবো ঠিকঠাক আছে কিনা। সেখানে একটা ইমেজ নিয়ে আমি জাস্ট স্ক্রিনশট ওটা ভাইয়া বসে। ভাইয়া, ওই যে মাঝখানের বক্সে অনেকগুলো অপশন ব্যবহার করা হয়েছে, তাই না? মাস্টার বক্সে অনেকগুলা। অপশন ব্যবহার করা হয়েছে। ওগুলো মেনু পরে হ্যাঁ, দেখাবে ভাইয়া, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, এই আসতেছে তো এটা। মেনু আর কি। হ্যাঁ, মেনু, হ্যাঁ, এটাতে আসবো। এটা একটা জিনিস থেকেই আসবে সবগুলা। হ্যাঁ, এটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে বানাই নিয়ে আসবো, দেন এখানে জাস্ট বসাই দিব যে মেনুটা এখানে হবে, জাস্ট বলে দিব এটুকুই। আচ্ছা, এখানে ওই ইমেজটা বসাবে। ইমেজটা কি মাঝখান বরাবর অ্যালাইনমেন্ট হয়েছে নাকি উপরে চলে গেছে দেখেন তো? উপরে চলে গেছে। তাহলে মাঝখান বরাবর আনতে উপরে হবে, চলে তাই না? গেছে ভাইয়া। তো মাঝখান জি। বরাবর আনতে হয় কোথা থেকে? এই যে বক্স ধরে ধরে এইখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট পাইছি, হয়ে যাবে। মিডলে। সেন্টার। হ্যাঁ, এইখানে আমাদের কি আসবে? মেনুটা আসবে। এখন মেনুটা ওয়ার্ড এলিমেন্টের ভিতরে এখান থেকে বানানো যায় না, ড্যাশবোর্ড থেকে বানায় এসে এখানে ধরাই দিতে হয় শুধু। কোথায় থেকে বানাইতে হয়? ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে, বা এটা টাইপ করবেন ডব্লিউপি অ্যাডমিন পর্যন্ত, দেন কোথায় যাবো? অ্যাপিয়ারেন্স, মেনু। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে দেখেন থিম সিলেক্ট করা যায় কখনো যদি আপনি কোনো থিম ইউজ করতে চান। আচ্ছা, আমরা হ্যালো এলিমেন্টর কি শুরুর দিনই ইনস্টল করে নিছিলাম, তাই না? জি। হ্যালো এলিমেন্টর ইনস্টল করছি দেখে এখানে মেনুর অপশনটা ডিরেক্ট চলে আসছে, না হলে থিমের যদি অন্যটা থাকতো তাহলে কাস্টমাইজে গিয়ে করতে হইতো, এটা কমপ্লেক্স মেথড। তো এটা এখান থেকে ইজি, মেনু অপশনে চলে যাব। আচ্ছা, এখানে আমি মেনুর নাম দিব, যে কোনো নাম দিতে পারেন আপনি, কারণ আমি মেইন মেনু দিলাম, এটাই মূল মেনু হিসেবে কাজ করবে আমার সাইটে। দিয়ে সেভ করব, ক্রিয়েট মেনু, হয়ে গেল ক্রিয়েট। আচ্ছা, এখন আপনি কি অ্যাড করতে পারেন? মেনুতে আপনি অ্যাড করতে পারেন পেজ, ক্যাটাগরি, কাস্টম কোনো লিংক, অথবা কোনো পোস্টের লিংক। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব? ভিউ অল পেজ, এটা পেজ, এটা পোস্ট, কাস্টম লিংক, ক্যাটাগরি। ভিউ অল অপশনে গেলে আপনার যে কয়টা মেনু আছে টোটাল ওগুলো সব দেখাবে এখানে। সো এটা ডিফল্ট হোম, হোম যখন যেটা থাকে সেটা, এটাই ধরে দিলাম। এটা আমাদের হোম, হোম মানে নামটা হোম এটা, আর এটা লিটারেলি হোম। যে নামই হোক, হোম পেজ হিসেবে যেটাকে ধরেছি সেটা হোম পেজ হিসেবে ধরেছিলাম কোত্থেকে? সেটিং থেকে। রেটিং আমরা কি ধরেছিলাম না? দেখি তো। না, আমরা ধরাইনি। আচ্ছা, হোমটা হয় হচ্ছে এই সেটিং থেকে রিডিং অপশন আছে একটা, দেখেন এই যে আপনি যেই পেজগুলা বানাইছেন ওই পেজগুলাকে চাইলে আপনি কাস্টম হোম পেজ ধরাইতে পারেন। হোম পেজ বলতে কি বুঝাচ্ছি? যখন মূল ওয়েবসাইটে ভিজিট করা হয় যেই পেজটা শো করে। ঠিক আছে, সো আমরা কি করব? সেটিং, রিডিং, এখানে দেওয়া আছে লেটেস্ট পোস্ট শো করবে না, আমরা হচ্ছে একটা স্ট্যাটিক পেজ শো করবে। পেজ, হোম পেজে কি শো করবে? হোম, হোম নামে আমাদের একটা পেজ আছে না? আমি যদি সিম্পল পেজ ধরাই দিই তাহলে সিম্পল পেজই হোম পেজে শো করবে। ঠিক আছে, আমি হোম পেজটা যেহেতু নামই দিছি হোম, কারণ হোম পেজে ইউজ করবো দেখে, নাম ডিফারেন্ট হইতে পারে, কোনো সমস্যা নেই, ধরাই দিলাম। এবার যদি চেক করি মূল, এই যে দেখেন ফাঁকা পেজটা শো করতেছে, তো ফাঁকা এখন, তাই না? এটা বুঝছি। জি ভাইয়া। কনফিউশন আছে কারো? ওকে, আচ্ছা, যাই হোক। তো এইখানে আমরা ওইরকম আমাদের মতন হোম অ্যাড করলাম, ধরেন আমাদের পেজ তো বেশি নাই, যা আছে এগুলোই আমরা অ্যাড করে দিই, এগুলোই আমরা মেনু বানাইলাম, ধরেন সেই মেনু পরবর্তীতে আরো অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। মেনুটা বানাইলাম, এখন হোম এলিমেন্টরের ওই পেজটাতে চলে গেলাম আবার। আমি যে মেনু বানাইছি এটা তো এলিমেন্টর জানে না, তাই না? তো এটা পাবলিশ, যতটুকু কাজ করছি পাবলিশ করে একটা রিলোড দিব, যাতে করে সে বুঝতে পারে ড্যাশবোর্ডে কোনো একটা চেঞ্জেস আসছে।
মিনিট। আচ্ছা, তো কি করতেছিলাম, আমরা রিলোড করছি তাই না? তো এখানে আমরা এখন মেনুটা ইউজ করবো, মেনু। এখানে সার্চ করলাম, হ্যাঁ মেনু সার্চ করলে দেখেন অনেক ধরনের মেনু আসছে, আমরা ইউজ করবো ওয়ার্ডপ্রেস মেনু যে অপশনটা, সেটা। আমরা যে ধরনের মেনু চাই এটা দিয়ে এটা করা সম্ভব। সেটা আমরা নিয়ে গেলাম, এখানে ছেড়ে দিলাম। আমরা এখন মেনু যে কটা আছে এখানে দেখতে পারবো, আমাদের একটাই মেনু, এই জন্য একটাই শো করতেছে, এটা অটোমেটিকলি পেয়েও গেছে। তো এখানেও সেম অ্যালাইনমেন্টটা ফিক্স করতে হবে, কন্টেইনার ধরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক আছে না? চলে আসলো মেনু। এই পাশে কি আসবে? এখানে এখানে বলেন। বাটন। বাটন আছে ভাইয়া। বাটন চলে আসবে। সেন্টারে আনবো। Fine. আচ্ছা, চিন্তা করেন তো এটার অ্যালাইনমেন্টটা কি রাইট সাইডে আছে নাকি লেফট সাইডে আছে? লেফট সাইড আছে। লেফট সাইডে আছে। রাইট সাইড। একটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলা কি হয় সব সময়, এই দুই পাশে একটু ফাঁকা জায়গা ছেড়ে দেয়, মাঝখানের কন্টেইনারের ভিতরে ডিজাইন হয়। সেই হিসাবে এটা রাইট সাইড বরাবর আছে না, এই দেখেন কন্টেন্ট বরাবর, তাই না? এই যে গা ঘেঁষে আছে না একবারে কন্টেন্টের। হ্যাঁ, জি জি জি। তো আমরা এটা, জি ভাইয়া। এটা আপনারা ডিজাইন করতে করতে আরো বুঝবেন এগুলা। So, এখন জাস্ট একটু আইডিয়া রাখেন, স্টাইলে আসলে এগুলো এগুলো অবশ্যই আপনারা ঘাটছেন, আইডিয়া হয়ে গেছে কোথায় কি দিলে কি হবে। কোনটায় দেবো, রাইট সাইডে নাকি? রাইট সাইডে দিয়ে দিলাম। এইবার হইলো কি, আমার কন্টেন্ট গুলা চলে আসলো। আমি এটা পাবলিশ করে, আমি যদি এই যে ভিউ অপশনে যাই, ভিউ অপশনে শুধুমাত্র আমার দেখার জন্য, এই দেখেন কত কিছু আছে লিঙ্ক। এটা অন্য কাউকে দিলে দেখতে পারবেন না, এটা জাস্ট আপনি নিজে বুঝার জন্য। এটা অটো রিলোড হবে আপনি যখনই কাজ করে সেভ দিবেন। ধরেন আমি এটা ধরলাম, ধরে আমি এটাকে সেন্টারে নিলাম, আবার লেফট সেন্টার থেকে বাতিল করলাম, এখন সেভের অপশন আসছে না, পাবলিশ দিলেই খেয়াল করেন ওই যে দেখছেন এটা অটো রিলোড হয়েছে, বারবার রিলোড করতে হবে না। এবার কন্টেন্ট চলে আসলো, সব কন্টেন্টই চলে আসছে, বাট ডিফারেন্টটা কি? মেনু কম রয়েছে। ওকে, একটা পাওয়া গেল। মেনু কম হয়েছে, তারপরে ওই যে বাটনের কর্নার গুলো আর একটু বেশি রাউন্ড, মেনুর ক্লিয়ার সরি। সাইজ, মেনুর সাইজ গুলো বাটনের একটু একটু ছোট, বল। মেনুর সাইজ গুলো আর একটু ছোট, ফন্ট গুলো আর একটু ছোট। মূল কথা কি তার মানে, স্টাইলটা মিলে নাই তাই তো? জি জি। স্টাইলটা মেলে না, জি ভাইয়া। চলেন আমরা স্টাইল নিয়ে কাজ করি। বাটনের স্টাইলটা। হ্যাঁ, বাটনের স্টাইল মিলে নাই, লোগোর সাইজটা মিলে নাই, এই মেনুর সাইজ গুলা মিলে নাই। সো ইটস অল অ্যাবাউট স্টাইল, স্টাইল গুলা করতে হবে, চলেন আমরা করি। সো সর্বপ্রথম লোগোটা যদি চিন্তা করি, লোগোটা একটু ছোট হবে। আমি চাইলে এই যে লোগোটা এখান থেকে 15 জায়গায় 10 করে দিতে পারি যাতে একটু ছোট থাকে। এন্ড যে 5টা আমি এখানে কমাই ফেললাম, এই 5টা তো কোথাও না কোথাও দিয়ে দিতে হবে, নাহলে ফাঁকা জায়গা তৈরি হবে। আমি এই 5টা এখানে দিব, সবসময় 100 মিলতে হবে সবকিছু মিলে, হ্যাঁ। 10, 70, তাহলে হইলো 80, এটা কত হইলো? 20, তাহলে 100 হয়ে গেছে নাকি? আচ্ছা, এইবার লোগোটা তো ছোট হয়ে গেল, আপনি চাইলে আরেকটু চেক করে করে আরেকটু ছোট বড় করতে পারেন। নেক্সট হচ্ছে এটা,
মেনুটা ধরলাম, মেনুটা এখন ডিজাইনটা যে কেমন এটা দেখে তো আর আইডিয়া করে পারফেক্ট করা সম্ভব না। এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনটার নাম কি? ওয়াট ফন্ট। কি নাম? হোয়াটসঅ্যাপ। এর আগের ক্লাসে দেখাইছিলাম না? জি না ভাইয়া। ওয়ার্ড জি ফোনটা ভাইয়া, দেখানো হয় না। দেখানো হয়েছিল দ্বিতীয় ক্লাসে। তাই, ওকে। কি বলবো? ওয়াট ফন্টটা কি করে? আচ্ছা, এটা এক্সটেনশনটা জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন, যাদের কাছে নাই। ওয়াট ফন্ট ফর ক্রোম, এটা লিখে সার্চ করলে ক্রোমের জন্য এই যে এক্সটেনশন চলে আসছে। এটা জাস্ট অ্যাড টু ক্রোম করে ইনস্টল করে নেবেন, এরকম আসবে। পিন করে নেবেন, তারপর সাইটটা রিলোড করে নেবেন। আমরা তো এটা অ্যাড করার পরেই সাইট লোড করছি, সমস্যা নেই। এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন সে ডিটেক্ট মোডে চলে গেছে। সে যেটাই ক্লিক করবেন লেখার উপরে, সেই লেখার বিস্তারিত আপনাকে বলে দিবে। এটা কি? রুবিক। রুবিক। 400 মানে কতটুকু মোটা আর কি, হ্যাঁ। সাইজটা কত? 15। লাইন হাইট? 23। 23। কালার? এই যে এই কালারটা, তাই না? বাট এটা তো দেখতে কালো। বাট আমি যখন ক্লিক করছিলাম তখন এই কালার ছিল, এই যে দেখেন। এই কারণে এই কালার শো করতেছে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে দিয়ে দেই। রুবিক 15, 23, 400। চলেন, কোথায় গেলে পাবো? স্টাইলে গেলে পাবো। স্টাইলের পরে লেখার যে কোনো স্টাইল করতে হয় কোথা থেকে? টাইপোগ্রাফি থেকে। আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিব কি? রুবিক দিলাম। পনেরো, 23। 400 নাকি? পাবলিশ। অনেকটা কাছাকাছি হয়েছে, বাট কালারটা মিলে নেই। এখানে যে ব্যাপারটা, এটা ওয়াটসন দিয়ে যখন আপনি কালারটা ডিটেক্ট করতে যাবেন বা ডিটেলস ডিটেক্ট করতে যাবেন, এটা মাউস নিয়ে গেলে যেটা আসে সেটাই শো করে। তাহলে এই কালারটা কেমনে চুজ করব? এটার জন্য ট্রিক্স হচ্ছে, এখান থেকে এক্সিট ওয়াটফন, মানে ওয়াটফনটাকে ক্লিয়ার করে দিলাম। সিএসএস পেপার নেন। নেওয়ার পরে আপনি একটা টেক্সট সিলেক্ট করেন। এখনো দেখেন কালারটা ওইটাই দেখাচ্ছে। এখন আমি যদি বাইরে ক্লিক করি, এখানে কোথাও একটা ক্লিক করলাম, এখন কি হলো? এটা হোভার সরে গেছে, তাই না? হোভার মানে কি? মাউস নিয়ে গেলে যেটা হয়, আমি যখন বাইরে ক্লিক করছি হোভারটা সরে গেছে, এই কারণে মূল কালারটা এবার দেখাচ্ছে। বুঝতে পারছেন? টেক্সট কালার এটা দিয়ে দিলাম, হয়েছে না? এইগুলার গেপটা একটু বেশি হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে হোভার করলে যেটা আসতেছে নিচে, এটা হলো পয়েন্টার। আমাদেরটার পয়েন্টার আছে, বাট এটার কিন্তু পয়েন্টার নেই, দেখেন। আমরা কি করব? পয়েন্টারটাকে বাতিল করে দিব। কোত্থেকে? কন্টেন্ট, পয়েন্টার, এখান থেকে নান করে দিব। এবার দেখেন তো, ঠিক আছে না? আর এই জিনিসগুলা এত দূরে না যত দূরে আমাদেরটা। তো এটা কি করবো? স্পেসটা কমাবো। কোথা থেকে? স্টাইল থেকে। স্টাইল থেকে যেখানে দেখেন অনেকগুলো আছে, হরিজন্টাল স্পেস, স্পেস বিটুইন, এরকম। হরিজন্টাল স্পেস মানে পাশাপাশি যে স্পেসটা, আপনি দেখে থেকে স্পেস দেন, 2, 3 যা দেন। আর পয়েন্টারটা একটু আরেকবার দেখতে চাই, পয়েন্টার কোথা থেকে সরাই? পয়েন্টারটা হচ্ছে কন্টেন্ট থেকে, এইখানে অপশন আছে পয়েন্টার, এটাকে নান করে দিছি, মানে লাগবে না। ঠিক আছে? ওকে ভাই। আমি এখান থেকে ধরেন 15 করে দিয়ে দিলাম। পাবলিশ। আমাদের আরো মেনু আইটেম থাকলে ওটার মতো হুবহু দেখা দিত।
আমরা দেখেন দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এরপর বাটনের কাজটা, তো বাটনের কন্টেন্টটা নিয়ে যাই, রাইট ফ্রি, হ্যাঁ, এটা কপি করবো আমরা। আচ্ছা, অথবা হাতে লিখে দিলেও হয়, যেহেতু ছোট হাতে লিখে দিতে পারি। অনেক সময় হয় বড় টেক্সট তারপরে কপি করা যায় না, তখন বিপদে পড়তে হয়। এটা কি একটা ট্রিক আছে কপি করার, শিখাই দিব এক সময় আপনাদের। অলরাইট, সো রাইট ফ্রি চলে আসছে। এইবার সর্বপ্রথম যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে এটার এই যে কর্নার গুলা বাঁকানো, এটাকে বলে বর্ডার রেডিয়াস। ঠিক আছে, কই পাবো? স্টাইল, একটু নিচে আসলে এই যে দেখেন বর্ডার রেডিয়াস। আপনি রেডিয়াসটা যা দেবেন এখন, এখানে যদি বর্ডার রেডিয়াস দেখেন এটা এক জায়গায় পাবে নাকি চারোদিকে পেয়ে যাবে? চারোদিকে পাবে। কারণ কি? লিঙ্কটা দেওয়া আছে ওই যে পাশে। চারটা একসাথে লিঙ্ক করা আছে তাই না, এই যে এখানে। আমরা কি করব, এখান থেকে আমরা চারদিকেই চাচ্ছি, তো আমরা এখান থেকে চারদিকেই দিয়ে দিব। ঠিক আছে, চারদিকে আমরা 10 করে দিলাম। একটু কার্ভ হয়েছে, তাহলে আরো বাড়াইতে হবে, 20 করে দিলাম। মোটামুটি কার্ভ হয়ে গেছে, আমরা একটু বাড়াই দিই যেহেতু আমাদের অনেক কার্ভ লাগে, 50 করে দিলাম। একটা পয়েন্টে গিয়ে ওর থেকে বেশি আর কার্ভ হবে না, আপনি যত বেশি দেন। এখন 500 দিলেও যা, 50 দিলেও একই কথা, কারণ সর্বোচ্চ কার্ভ হয়ে গেছে। অলরাইট, সো এইবার তৃতীয় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কালার অ্যান্ড ফন্ট সাইজ। কোত্থেকে পাবো? এই দুইটা জিনিসই সিএসএস পেপার দিয়ে নিতে পারবো। আমরা হোয়াট ফন্ট দিয়ে শুধু টেক্সটের ডিটেলসটা নিতে পারতাম, বাট এইটার ডিটেলসটা আমরা পাবো না, দ্যাটস ওয়াই আমরা এটা সিএসএস পেপার ইউজ করবো। এই যে জেনারেলি এখানে মাউস নিয়ে গেলে দেখেন এটা ধরে চাপ দিয়ে ধরে সরানো যায়। আর এই বাটনটা সিলেক্ট করেন, বাটন সিলেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এই যে এখানে দেখেন বিটিএন লেখা থাকবে। ঠিক আছে, বিটিএন বাটনের শর্ট ফর্ম। আচ্ছা, এইবার কিছু জিনিস আমাদের বুঝতে হবে। সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এটা কপি করলাম। এখান থেকে স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক কালার, তো কালারে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ওকে, হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ফাইন। আমাদের টেক্সটের কালার সাদা, অলরেডি সাদা আছে, ফন্ট সাইজ 14, লাইন হাইট 21, এগুলো তো বুঝি নাকি। রবি, ঠিক আছে না? আর ওয়েটটা এই যে, এটাতে একটা প্রবলেম হচ্ছে, ওয়েট দেখা যায় না। ঠিক আছে, সো আপনি একই সাইট দুইটা ট্যাবে ওপেন রাখতে পারেন। একটা ট্যাবে ধরেন হোয়াট ফন্ট দিয়ে চেক করতেছেন সবকিছু, আরটা এটা দিয়ে চেক করতেছেন, তাহলে হবে কি দ্রুত হবে ব্যাপারটা। তো এটা 400, এটাতে কিছু জিনিস বেশি আছে, আবার ওইটাতে কিছু জিনিস বেশি আছে, এই আর কি। এই জন্য আমরা দুইটাই কম্বাইন করে ইউজ করব। আচ্ছা, এটা যেমন বর্ডার রেডিয়াস এন্ড আদার্স, বাটনের ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন। এখন বাটনটার সাইজ দেখেন আমাদেরটার সাথে মিলতেছে না, কেন মিলতেছে না? আমাদের বাটন সাইজ আর এটা বাটন সাইজ একটু ডিফারেন্ট, কারণ কি? এটার বাটন সাইজের যে সাইজটা, এই যে ভেতরে, ভেতরের সাইজটাকে কি বলে? ভেতরের স্পেসটাকে কি বলে বলেন তো? মার্জিন পেডিং সম্পর্কে আইডিয়া আছে? প্যাডিং, প্যাডিং বলে। জি জি। ভেতরের স্পেসকে বলে কি? প্যাডিং। প্যাডিং। আর বাইরের স্পেস? মার্জিন। 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 আচ্ছা, এটা আমরা আরো কাজ করতে করতে আরো বুঝবো এই ব্যাপারটা। এটা হচ্ছে সব উইজেটেরই মার্জিন পেডিং অপশন আছে, বাটনের একটা এক্সট্রা পেডিং অপশন আছে কোথায়? স্টাইলের ভিতরে দেখবেন একটু নিচে, এই যে দেখেন বাটনের ইন্টারনাল পেডিং এটা। So, এটা আমরা কি করব, যেরকম আছে এখানে ওরকম দিব। কিরকম আছে? নিচে 10, উপরে 10, এই পাশে 22, এই পাশে 22। আর যে উপরের যেটা, এই যে এটা হচ্ছে মার্জিন, মার্জিন দেওয়া নেই, তো উপরে নিচে 10 10, ডানে বামে 22 22 দিয়ে দিব। কিভাবে দিব? এখন এখানে যদি 10 দেই, চারদিকে 10 পেয়ে যাবে, বা 22 দেই, চারদিকে 22 পেয়ে যাবে, তাহলে লিঙ্কটা প্রথমে ভাঙতে হবে। জিরো হয়ে গেছে সব দিকে, এই যে দেখেন জিরো শুকিয়ে গেছে।
তো এখানে দিব 10 টপে, আর নিচে মানে বটমে 10 দিব, আর রাইট সাইডে 22, লেফট সাইডে 22। অনেক সময় কি করেন, এখানে ক্লিক করে অনেকে 22 দিয়ে দেয়, তাহলে 220 হয়ে যায় অনেক সময়। সো জিরোর পরে দিয়ে দিবেন নাম্বারটা। এতটুকু ক্লিয়ার সবার? হিসাব করার জন্য না, এটা সবকিছু ঠিক আছে, সব ভালো রেজাল্ট যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বুঝছি সবাই? জি ভাই, ওকে। মেনুগুলো মনে হয় সেন্টারে যাবে ভাই। হুম। মেনুগুলো মনে হয় সেন্টারে যাবে। এগুলা না, সাইডের মেনুটা লেফটেই আছে, হ্যাঁ, সেন্টার হইলে এই দিক হ্যাঁ। দিয়ে হয়। জি, মেনু বেশি আছে, আমাদের মেনু কম। রাইট। আর এখানে স্পেসটা একটু বাড়ানো হয়তো আমাদের থেকে, এতটুকুই আর কি এখানে। আচ্ছা, এখন বাকি মানে মূল আজকে হচ্ছে আমরা কনসেপ্টটা যাতে বুঝতে পারি, পারফেকশন আমাদের আস্তে আস্তে চলে আসবে। নেক্সট, নেক্সট কি? নেক্সট হচ্ছে এই হিরো সেকশন। কেমনে করব? প্রথমে একটা বক্স নিব। আমাদের কন্টেন্ট গুলো কি পাশাপাশি না নিচে নিচে? নিচে নিচে। নিচে নিচে নিলাম। এখানে প্রথমে আসবে কি, একটা টেক্সট এডিটর, দেন একটা হেডিং, দেন আবার টেক্সট এডিটর, দেন একটা ইমেজ। অলরাইট। সো এইবার ইমেজের জায়গায় আমরা আইকনও নিতে পারতাম, সেম আইকন যদি আমরা পাই আইকনও নিতে পারবো। কন্টেন্ট গুলো বসাই দিব। আচ্ছা, এইখানে দেখেন একটু প্রবলেম হয়েছে, যখনই পেস্ট করলাম এটা একটু বোল্ড হয়ে একটু বড় বড় হয়ে চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন এটা, আমি কন্ট্রোল জেড করতেছি, আমরা যখন কোনো কিছু পেস্ট করি, পেস্ট করার সাথে সাথে সেই ফলো করে যে কোথা থেকে নিয়ে আসছে, ওখানে কোনো ডিজাইন ছিল কিনা। এই জন্য কপি করবেন এখান থেকে, ঠিক আছে, বাট এইখানে পেস্ট করবেন হচ্ছে কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি। বুঝছি? মানে এক্সট্রা শিফট দিব যাতে করে কোনো ডিজাইন না থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ওকে, তিনটে ওকে। ক্লিক করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, বলছে কি তিনটে একসাথে ক্লিক করতে হবে? হ্যাঁ, কন্ট্রোল তিনটা একসাথে। কন্ট্রোল আর শিফট চাপ দিয়ে ধরে রেখে ভিতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে, তিনটা একসাথে হয়ে গেল। অলরাইট, সো নেক্সট এটা। আচ্ছা, এই পুরা লাইনটা মার্ক করে কিভাবে? যেমন একটা ওয়ার্ড মার্ক করে কিভাবে, আর পুরা এটা মার্ক করে কিভাবে, এইভাবে? জি না ভাই, ডাবল ক্লিক। একটার উপর দুটো ক্লিক করলে, ডাবল ক্লিক করলে হয়ে যাবে সব। আচ্ছা, ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়, ট্রিপল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হয়। বুঝছেন? ডাবল ক্লিক করলে জি একটা জি ওয়ার্ড সিলেক্ট হয়, ট্রিপল ক্লিক ঠিক করলে পুরা প্যারাটা সিলেক্ট হয়। মনে থাকবে? দেখেন, আছে। ঠিক আছে না? ওকে। ওকে। আবার অনেক সময় হয় কি, ধরেন আমি এতটুকু মার্ক করছি, and ভুলে আমার ইটা মার্ক হয় নাই, তাই না? তাহলে আমার নতুন করে মার্ক করতে হবে। বাট এটা শর্টকাট হচ্ছে শিফট চাপ দিয়ে ধরে আপনি যদি ডান সাইডে এরো দেন, তাহলে ডান দিকে মার্ক বাড়বে, বাম সাইডে এরো দিলে বাম দিকে যাইতে থাকবে, মার্ক মানে কমতে থাকবে। বুঝছেন? আর যদি নিচের এরো দেন, তাহলে নিচের এক লাইন করে যাবে। ক্লিয়ার? এগুলো আপনাদের শেখানো অলদো আমার দায়িত্ব না, বাট এগুলো শিখলে আপনাদের অনেক বেশি বেনিফিট হবে। কি বেনিফিট? যখন প্রজেক্ট করতে যাবেন, এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে এক্সট্রা কিছু বেনিফিট দিবে। আপনার কাজের কোয়ালিটিটা বেড়ে যাবে, আপনি দ্রুত কাজ করতে পারবেন। আচ্ছা, এখন এটা নিয়ে যাব। আচ্ছা, আমি এটা তো বসাই না এখনো। এটা নিয়ে যাব, কন্ট্রোল
Ctrl+Shift+V দিয়ে পেস্ট করছি, হ্যাঁ। আচ্ছা, এখন এগুলো কই যাবে? এগুলো যাবে কই? মাঝখানে নাকি? এটা ধরবো অ্যালাইনমেন্ট মাঝখানে, এটাও সেম অ্যালাইনমেন্ট মাঝখানে। এখানে কি আসবে? এই যে আইকনটা আসবে। এটা আমরা আইকন দিয়েও করতে পারি। আমরা ইমেজটা যদি ডিলিট করে দিই, আইকন আইকন, সো এখানে আইকন দিব কি? এখানে সার্চ করবো প্লে। এই যে প্লে আইকন আছে না অনেকগুলা, এইটা কাছাকাছি, হ্যাঁ। এইটা নিয়ে আমরা চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, অলদো একদম পারফেক্ট না, এটা চিকন আর মাঝখানে অনেক বেশি ফাঁকা। এইটা আমরা এরকম করে নিতে পারি। ঠিক আছে, নিলাম। এখন কি করব? কালারটা নিতে হবে। কই থেকে নিব? কালার জিল্লা প্লাগইন, পিক কালার, নিয়ে যাবে এখানে। ওই যে উপরে কালার দেখাচ্ছে, ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখানে যাব, এখানে এই কালারটা বসাই দিব। এগুলো সেম কালার এন্ড ডিজাইন নিয়ে আসতে হবে। কিভাবে? এগুলো হোয়াইট কালার সব। আচ্ছা, এটা ডিজাইনটা একটু পরে করি, কারণ এগুলো হোয়াইট কালার, এখন হোয়াইট দিলে দেখা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। আচ্ছা, এখন এই সেকশনের কি করতে হবে? এই সেকশনটা একটু বড় করতে হবে, তাই না? এই সেকশনটা এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। বড় করব কিভাবে? উপরে নিচে মার্জিন দিব না পেডিং? প্যাডিং। কারণ কারণ আমার কন্টেন্ট গুলো হচ্ছে থাকবে ছবির মাঝখানে। আচ্ছা, আর কোনো কারণ? ওর তো মার্জিন দিলেও হইতো। আচ্ছা, পেডিংটা দিব কারণ হচ্ছে পেডিংটা জায়গা বড় করবে, বাট ব্যাকগ্রাউন্ড সহ, মানে ভেতরের জায়গা। এটা ব্যাকগ্রাউন্ড সহ বড় না? এইখানেও বড় এতটুকু স্পেস, এখানেও এতটুকু স্পেস, বাট এটাকে ব্যাকগ্রাউন্ড সহ নাকি ছাড়া? সহ। সহ। তাহলে পেডিং ইউজ করবো। আর যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া হইতো, তাহলে মার্জিন ইউজ করতাম। ক্লিয়ার? অলরাইট। তো আমরা এখন এখানে কতটুকু জায়গা, এটা আমরা কাউন্ট করার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে পারি, এটা নাম হচ্ছে পেজ রুলার। কই পাবো এটা? এই যে পেজ রুলার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা অ্যাড করে নেবেন, এই যে অ্যাড করা আছে এখানে। অ্যাড করে নিলে আপনি কাউন্ট করতে পারবেন কতটুকু গ্যাপ আছে। So, এইখান থেকে একটা বক্স তৈরি করেন লেখা পর্যন্ত। হাইট কত? 152, মানে 150 ধরে নিতে পারি, হ্যাঁ। আর নিচে একটু চেক করি, নিচে আবার এইখান থেকে নতুন করে একটা বক্স তৈরি করব। 161, মানে 160 ধরে নিতে পারি রাউন্ড ফিগার। ঠিক আছে, এটা তো বুঝছি নাকি? ওকে, এটার এক্সটেনশন নাম হচ্ছে পেজ রুলার। ওকে। পেজ রুলার, হ্যাঁ। তো এখানে আবার ক্লিক করলে এটা চলে যাবে। সো উপর নিচে তাহলে পেডিংটা দিয়ে দিই। অ্যাডভান্স পেডিং, তবে ডিফল্ট একটু পেডিং থাকে, 0 করলে ওটা চলে যায়, এই জন্য এরকম দেখা যায় মাঝে মধ্যে। নিচে দিলাম 160, জাস্ট 0-র আগে 16 লিখে দিলাম, 160 হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ডটা আসবে। ব্যাকগ্রাউন্ডটা কি? দেখেন, ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজটা পাবো কোথায়? কোন একটা পেজের ইমেজ গুলা নেওয়ার জন্য সবচেয়ে ভালো এক্সটেনশন হচ্ছে সিএসএস পেপার। সিএসএস পেপারে যাবেন, এখানে দেখবেন অ্যাসেট অপশন। অনেকের অ্যাসেট অপশনটা শো করবে না, এরকম দেখাবে, হ্যাঁ। অ্যাসেট অপশন দেখবেন নাই, মিসিং। কেন? কারণ আপনার স্ক্রিনটা ছোট। আপনি কি করবেন? এখান থেকে জুমটা কমাই নেবেন, তাহলে দেখবেন আপনার কাছে এই অপশনটা চলে আসছে। এই যে অ্যাসেট, এখানে গেলে সব ইমেজ পেয়ে যাবেন, যত ইমেজ আছে এই পেজে। আপনি চাইলে সব একসাথে ডাউনলোড করতে পারেন, একটা একটাও ডাউনলোড করতে পারেন। যেমন আমাদের এটা লাগবে, এক্সপোর্ট। এখন আমরা আমাদের পেজে যাব, এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে যে স্টাইল থেকে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, ইমেজ,
সিলেক্ট করব। একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ডিফল্ট অপশনের মধ্যে সবচেয়ে যে এই জিনিসটা ইউজফুল সেটা হচ্ছে পজিশন সেন্টার সেন্টার, রিপিট, নো রিপিট, আর লাস্ট অপশন হচ্ছে ডিসপ্লে কভার। বুঝছে না? ঠিক আছে নাকি? এখন পার্থক্য কি বলেন তো? ওইটাতে একটা ওভারলে ওভার এটা একটা মানে ওভারলে আছে। ওভারলে আছে, আর আমাদেরটায় তাই। দিব কিভাবে? এটা ধরবো, ব্যাকগ্রাউন্ড যেখান থেকে দিছি স্টাইলে তার নিচেই ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে। ওভারলেটা কি নর্মাল একটা কালারের ওভারলে নাকি মাল্টিপল কালার আছে দেখেন তো? মাল্টিপল আছে, মাল্টিপল লেফটে আছে। একরকম রাইট পাশে একরকম। একটা, এই পাশে একটা কালার, সেই কালার দুইটা কপি করতে হবে কোথা থেকে? এখান থেকে পিক কালার যতটুকু কর্নারে যাওয়া যায় কপি করলাম, এখানে যাব। ওভারলেটা হবে কি ক্লাসিক না, ওভারলে হবে গ্রেডিয়েন্ট। তো প্রথমে একটা কালার কপি করছি এটা এখানে দিব, দ্বিতীয় কালারটা এখানে দিব, কপি করে নিয়ে আসি। এটাতে দিয়ে দিব এটা, কালার দিলাম দুইটা, কালার আসছেও দুইটা। এখন ঝামেলা হচ্ছে এক হচ্ছে বেশি হালকা হয়ে গেছে, আরটা হচ্ছে কোন দিক থেকে কোন কালারটা আসছে বোঝা যাচ্ছে না। আমরা কি করব, এই যে অপাসিটি এটাকে বাড়াই দিব। সো আমরা দিয়ে দিলাম অপাসিটি, ধরেন দিয়ে দিলাম একদম গাঢ় 95। ফুল অপাসিটি হচ্ছে এক, এক দিলে একদম ফুল অপাসিটি। যত কমাবেন তত আস্তে আস্তে ভেতরের ইমেজটা দেখা যাবে। 95 দিয়ে দিলাম। এখন উপরে চলে আসছে একটা কালার, নিচে চলে আসছে একটা কালার, বাট আমাদের দরকার কি লেফটে আর রাইটে, তাই না? So, এটা কাজ করতে হয় অ্যাঙ্গেল দিয়ে, এই যে দেখেন অ্যাঙ্গেল। তো মূল অ্যাঙ্গেল গুলা যে সমকোণ অ্যাঙ্গেল গুলা কত কত বলেন তো? আমি চিন্তা করতে পারি এগুলো আবার করতে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট, নেক্সট সমকোণ কোনটা? 90-র পরেরটা কোনটা? 180। 180, তারপরে 270, 360 দুশো নাকি? সত্তর তো আমরাও এরকম ডিজাইন যখন করতে যাব, আমরা যদি পারফেক্ট অ্যাঙ্গেল চাই একদম বরাবর, তাহলে আমরা 90 ইউজ করব, অথবা 180, অথবা 270, অথবা 360। ঠিক আছে, এই চারটা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে অ্যাঙ্গেল গুলো আস্তে আস্তে ঘুরাবো। So, আমি একটু 90-তে গিয়ে দেখি কেমন দেখা যায়। 90-তে মনে হচ্ছে ঠিক আছে নাকি? জি ঠিক আছে। ঠিক আছে তাই না? আমরা কি করব, এটা পাবলিশ করব। আমরা আমাদের পেজে দেখি, এই যে চলে আসছে আমাদের। ঠিক আছে, এখন যে প্রবলেমটা হইলো সেটা হচ্ছে এই টেক্সটের কালার গুলা এবং ডিজাইন গুলা মিলে নাই। চলেন মিলে আস্তে আস্তে। সর্বপ্রথম এটা ধরেন, কঠিন লাগতেছে, কষ্ট হয়? প্রথম প্রথম একটু কষ্ট তো হচ্ছেই, একটু কষ্ট হচ্ছে তাই না? ওকে। পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, এটা কমন, সমস্যা নাই, বাট পারা যাবে নাকি? এতটুকু সাহস আছে। সাদা, জি ইনশাল্লাহ। এখান থেকে ফন্ট যেটা কপি করে আনছি সারাবান, এখানে টেক্সটের সাইজ এন্ড আদার জিনিসগুলো দিয়ে দিব। 16, 19, 600, 600, হ্যাঁ। সব ঠিকঠাক আছে, বাট তারপরে একটু ব্যতিক্রম লাগতেছে কেন? কারণ এটা লেটার স্পেসিং গুলো অনেক বেশি না? লেটার স্পেসিংটা ওয়ার্ড ফন্ট দিয়ে চেক করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার এখানে সিএসএস পেপারে শরণাপন্ন হবো। এটা সিলেক্ট করব, এই একটু নিচে গেলে এই যে এখানে লেটার স্পেসিং কত, 7 পিক্সেল। 7 পিক্সেল। হ্যাঁ, সো এটাই দিয়ে দিব। ঠিক আছে, এই যে লেটার স্পেসিং 7 পিক্সেল। এবার দেখেন তো মিলছে কিনা। মিলছে না? কেসটা চেঞ্জ করতে হবে। এটা আমাদের ছোট হাতের হয়ে গেছে, প্রথমটা বড় হাতের, এগুলো ছোট হাতের হয়ে গেছে। আমরা এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে চেঞ্জ করে আপার কেস দিয়ে দিব। ঠিক আছে, এবার
আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা। তো এটার ডিজাইন গুলো করে ফেলি। এটাও সেম, 46, 64, 600। চলেন এগুলো দিয়ে ফেলি। এখানে কত? 46, 46। এটা 600, ওকে। তারপরে হচ্ছে এটা বলেন, নাকি নাই লাইন হাইট ভুলে গেছেন? ফোকাস রাখতে হবে আরো। 64, ঠিক আছে। আচ্ছা, এবার এটার কালারটা কি হবে? হোয়াইট কালার হবে। তো এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই। ওকে। তারপরে এটা, এটা তো সেম ডিজাইন করতে হবে। 15, 24 এগুলাও দিয়ে দিব এখানে। আচ্ছা, হোয়াইট দিলাম, বাট এখান থেকে অপোসিটিটা একটু কমবে। এই ডিজাইনে এখানে দেখেন দেখাচ্ছে এই যে অপোসিটি 70%। এরকম করে আইডিয়া করে 70% যতটুকু হয় কমাই দিব। এটা তো আমরা কালার দিয়েছি। ওকে। এইবার আমরা যদি একটু মিলাই, দেখা যাবে মোটামুটি মিলে গেছে, বাট একটু পার্থক্য আছে, কি বলেন তো? যে স্যাম্পলটা এই যে কার্টুন সিম্পলটা করা নিচে আসছে। হুম। একাধিক লাইনে আসছে ভাইয়া। আমার একাধিক জিনিস আসছে। জি, আমাদের এই লাইনটাই ব্রেক হয় নাই, বাট এখানে লাইন ব্রেক আছে, তাই না? লাইনটা ভেঙে নিচে লাইনে চলে আসছে। এটা দিব কি দিয়ে? এটা দেওয়ার সবচেয়ে শর্টকাট অপশন হচ্ছে একটা ছোট্ট HTML কোড ইউজ করা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ক্লোজ। চলে আসছে না? খুব সহজ, বাট এটাতে একটা প্রবলেম আছে। প্রবলেম হইলো, এটা যখন ইউজ করবেন, এটা সব ডিভাইসে এই জায়গাতে মাস্ট বি একটা লাইন ব্রেক দিবেই দিবে, এতে ডিজাইন ভালো থাকুক বা না থাকুক। তো এটা একটা ব্যাড চয়েস। তো আমরা এটা যাবো না। আমরা কি করব, দুই পাশ থেকে ওকে এমন ভাবে জায়গা কমাই দিব যাতে তার লাইনটা ব্রেক করতে বাধ্য হয় সে। অ্যাডভান্সে যাব, আমরা এখান থেকে পেডিং, দুই পাশে পেডিং দিয়ে দিব। সো আমি এখানে দিলাম 200 পিক্সেল পেডিং, রাইট সাইডে 200 পিক্সেল দিলাম, উপরে নিচে দরকার নেই। নিচে চলে আসছে, আমরা একটু দেখি। হ্যাঁ, নিচে চলে আসছে। এটা ক্লিক করে লাইভ রিভিউটা এখান থেকেও দেখা যায়। এটাও সেম কাজ করতে হবে। সো এটা যদি আমি দেখি, লাইন ব্রেক আছে সেম, দুই পাশে আমার যা লাগে এরকম করে, ঠিক আছে। সব ভাইয়া দিক ওয়েট দিয়ে দেওয়া যাবে না? যদি এই ওয়েটের ওয়েট দেওয়া যাবে, দিয়ে দেয়। উইথ দিয়েও দেওয়া যাবে, করতে পারেন। এটা দিয়ে দিলাম, রেসপন্সিভ গিয়ে জাস্ট এক ক্লিকে রেসপন্সিভ হয়ে যাবে। কেমনে? এখানে যাব, দেখবে এই দেখেন দেখতে কেমন দেখা যায়। রেসপন্সিভ করবো কিভাবে? এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, জাস্ট জিরো হয়ে গেছে, ঠিক আছে। এই আর কি। সো এটা আমরা পরে করবো, রেসপন্সিভ নিয়ে আমরা এখানে ক্লাস করি নাই। এইবার যদি দেখি, আমরা দেখব হুবহু চলে আসছে, ঠিক আছে। এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন? আপাতত নাই, প্র্যাকটিস করতে গিয়ে বের হতে পারে। ওটাই স্বাভাবিক। ভাইয়া আন- হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া ওই যে ভিডিও বাথরুমটা ওই জায়গা চেক করুন, এই যে এটা অনেক মোটা, আর এটা আমাদের তো ছোট। একটু মোটা।
এটা যদি হুবহু করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটার আইকন বাইরে থেকে ডাউনলোড করতে হবে, কারণ এলিমেন্টর এটার থেকে চিকন আর অ্যাভেলেবেল নাই। সাইট হচ্ছে এসভিজি প্রো, এটা একটা সাইট যেখান থেকে আইকন নেওয়া যায়। আর হচ্ছে icons8.com। এসভিজি প্রো থেকে প্লে দেখেন, প্লে প্লে আইকন, প্লে বাটন এরকম। সো এখানে দেখেন কোনটা আপনারটার সাথে মিলে, রাউন্ড করা আছে এরকম সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। কারণ এইটা মিললো, হ্যাঁ। এখন এটা তো কালার মিললো না, কালারও মিলানো যাবে কিভাবে, এডিট ভেক্টর, এখানে কালারটা বসাইতে হবে। কই পাবো কালার, ওই যে আমাদের কাছে কালার পিকার আছে, এখানে গিয়ে এই পুরাটা ফেলে দিব, এখানে আমাদের কালারটা বসাইয়া ক্লিক করব। এইবার এইখানে ঝামেলাটা হয়, আমি যখনই পুরোটা ফেলে দিছি এটা কালারটা সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, চলে গেছে। আমি যদি এইখানেও কালার দিই এবার আসতেছে না, কিন্তু তো আমাকে রিলোড করতে হবে। এইখানে হ্যাশট্যাগটা উঠানো যাবে না, এইখানে হ্যাশট্যাগ সহ এইখানে কালার দিতে হবে, বুঝতে পারছি। কালার দিয়ে দেন আপনি হ্যাশট্যাগ চলে আসলে ওটা কেটে দিবেন। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। এক্সপোর্ট এক্সপোর্ট করে ফেললাম। এই আইকনটা যে নিছি, এই আইকনটার কাস্টম আইকন দেওয়া যায় কোত্থেকে, আইকন হোভার করলে একটা অপশন আছে দেখেন, আইকন লাইব্রেরি, একটা হচ্ছে আপলোড এসভিজি। আপলোড এনেবল করে দিবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এই এসভিজি যেটা ডাউনলোড করলাম ওটা আপলোড করে দিব। ইনসার্ট মিডিয়া চলে আসছে না? এরকম আরো অনেক আইকন আছে, আপনাকে খুঁজে নিতে হবে কোনটা আপনি ইউটিলাইজ করতে যাচ্ছেন। আর এটা একদম এক্সাক্ট না হলে যে খুব বড় কোনো সমস্যা হবে, বিষয়টা এরকম না। অলরাইট, আই থিঙ্ক আমরা নেক্সট সেকশনে যাইতে পারি। একটা ভাইয়া এসভিজি রিপো আর একটা কি ছিল যেন? একটা হচ্ছে আইকনস 8, এটাতে ইমেজ দেয়, এসভিজি দিবেন, এসভিজি প্রিমিয়াম। এখানে এখানে যে প্লে আইকন লিখেন এখানেও আসবে, এটাতেও কালার দিতে পারবেন, এটাতেও সব করতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট খুঁজতে হবে কোনটা আপনাদের সাথে মিলে। এই যে মিলছে, এটা এটা মিলছে। কালার দেন, কালার দিয়ে ডান, এখান থেকে ডাউনলোড। এখানে যেটা ফ্রি আছে সর্বোচ্চ, যেমন 100 বাই 100, এটা ফ্রি আছে, এটাও ফ্রি থাকতে পারতো। সো যে কোনো একটা চেকমার্ক এভাবে দিয়ে ডাউনলোড। এটা পিএনজি হিসেবে ডাউনলোড হচ্ছে, এটা কিন্তু এসভিজি হিসেবে আপলোড হবে না। এখন যদি এসভিজি হিসেবে এটা নিতে চান, এটা নিবে না, এই যে, ঠিক আছে। তখন আবার এখানে কি করতে হবে, ইমেজ ইউজ করতে হবে এটা ইউজ করার জন্য, বুঝছি। জি ভাই, ওকে। ওকে, তো ইমেজটা যে ইউজ করলাম, এই ইমেজটাকে এখানে গিয়ে আবার উইডথটা কমাই দেবো, এখানে ছোট করে দিব আর কি, এরকম যতটুকু লাগে আমার। এটা ফেলে দিই। এই নেক্সট সেকশনে যাই। নেক্সট সেকশনে কি আছে, নেক্সট সেকশন আছে হচ্ছে চারটা লোগো দিয়ে একটা সেকশন করা। সো খুব ইজি হওয়ার কথা। এখানে গেলাম, আমাদের কন্টেন্ট গুলো পাশাপাশি, এখানে আমরা চারটা ইমেজ নিয়ে নিবো। So, একটা ইমেজ নিলাম, ডুপ্লিকেট পাশাপাশি আসবে শিওর, আমরা জানি ডুপ্লিকেট। সো এইগুলা এখানে ওই যে ইমেজ গুলো আছে ওগুলা নিয়ে নিব। দিলাম, সবগুলো যখন দিব তখন সাইজটা পারফেক্ট হয়ে যাবে। এটাই ডুপ্লিকেট করে দিই, এগুলো ফেলে দিই। চারটা চলে আসছে, হ্যাঁ। এখন যে ব্যাপারটা, এই চারটা কি হয়েছে, এখানে আসছে, মানে এটা ফুল স্ক্রিন হয় নাই, তাই না? এটা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, আপনি যখন এই ফ্লেক্স বক্সটা নিচ্ছেন এইখানেও চারটা ভাগ করার অপশন ছিল, এইভাবেও নিতে পারেন, অথবা একটা নিয়ে তারপর চারটা বক্স নিতে পারেন, চারটা বক্সে চারটা হাঁস বসাই দিতে পারেন, বা চারটা লোগো বসাই দিতে পারেন, সো অন, ঠিক আছে। সো আমি এবার এগুলোকে এইখানে যদি নিয়ে যাই, সহজ হয়ে গেল না?
বুঝছি এটা। জি ভাইয়া বুঝতে পারছি। এইবার এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করতে হবে। ফুল সেকশনটা ধরলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কপি, অথবা আপনার কালার জিল্লা দিয়ে করতে পারেন, ইজি। ক্লিক করলাম, এই পুরো কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে গিয়া কালার এটা বসাই দিব। চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরে নিচে একটু গ্যাপ বেশি আছে এইখানে আর এইখানে, গ্যাপটা এখান থেকে ধরে আমরা রেডিং থেকে বাড়াই দিব, ব্যাকগ্রাউন্ড সহ যেহেতু গ্যাপ। তো উপরে 50, নিচে 50, ঠিক আছে, বা 30-30 দিয়ে দিই। ওকে, তারপরে সেকশন এটা। তো সেকশনে দুইটা ভাগ আছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। এটা কিভাবে নিব, এখান থেকে আমি দুইটা ভাগ করে নিয়ে নিতে পারি। এই পাশে আসবে আমার ইমেজ, এই পাশে আসবে কন্টেন্ট, এই যে কন্টেন্ট। সো প্রথমে একটা হেডলাইন, তারপর একটা শর্ট ডেসক্রিপশন। এডিট করতে হবে, হারাবান 24-36-400। মানে 600 হবে ভাইয়া, 600। এইসব 400, ঠিক আছে। এটা তো ডিজাইন করব, দেন বাকি অপশনে চলে যাব, এটার আমি ডিজাইন করলাম না। এইখানে যে অপশন গুলা, এই অপশন গুলো আসবে। এখন এই অপশন কি দিয়ে নেওয়া যায় বলেন? আইকন লিস্ট, লিস্ট আইকন। বুলেট, এক্স্যাক্টলি, বুলেট পয়েন্ট। আইকন লিস্ট নিলাম। আচ্ছা, আইকন লিস্টে এই দুইটা বাদ দিয়ে দিলাম, একটা থাকুক, একটা আগে করবো, দেন ওটা ডুপ্লিকেট করবো। এখানে লেখাটা বসাই দিলাম। ঠিক আছে, এইবার এটাকে জাস্ট ডুপ্লিকেট করবো, বাট তার আগে আমরা আইকনটাকে চেক করে নিই না। ডট, এখন ডট এক্সাক্ট যে আইকনটা আমরা খুঁজছি সেটা নাই এখানে। এই জন্য কি করতে পারি আমরা, আমরা চাইলে হেল্প নিতে পারি কিসের, এইগুলার। ঠিক আছে, তো আমি এখান থেকে এসভিজি প্রো থেকে একটা ডট নিয়ে দিই। কালার কোডটা আপনি যেখান থেকে পারেন কপি করে আনতে পারেন। আচ্ছা, দেবো কিভাবে, ওই সেম এসভিজি, ওই যে চলে আসছে। আর ছোট বড় যা করা লাগে স্টাইল থেকে করতে পারেন। সিমিলারলি তিনটা নিলাম। এটাও এখানে বসাই দিলাম। বাট এটার মধ্যে গ্যাপ আছে কিছু, তাই না? এই যে ফাঁকা জায়গা আছে, কিভাবে নিব?
এখানে এসে স্পেস বিটুইন, ঠিক আছে। আর কি ফন্টের কালার এগুলো এই যে টেক্সট অপশনে গিয়ে এগুলো করে নেবেন। বাটন, সেম বাটন আমরা উপরে করছিলাম ওইটাই, জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে আসছে এখানে। ওকে, আইকনটা দরকার নেই আপাতত, আইকনটা আমরা স্কিপ করতে পারি। ওর নিচে পেডিং মার্জিন কিছু দরকার হলে দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে আওয়ার সার্ভিস, এই সেকশনটা পর্যন্ত আমি করে দিব। এরপর আপনাদের দায়িত্ব এগুলো আস্তে আস্তে করবেন। কি কি করতে হবে না আমি বলে দিচ্ছি। এই রিবনটা আনতে হবে না, এটা কাস্টম কলাম দিয়ে দিয়ে করবেন, প্রাইসিং টেবিল নিলে এটার মতো হবে না হুবহু। টেক্সট এডিটর নিবেন, টেক্সট এডিটর নিবেন, টেক্সট এডিটর নিবেন, টেক্সট এডিটরের মাঝখানে কালার করা যায়, এটা জানেন তো। এখান থেকে এই যে এখান থেকে টগল এক্সপ্যান্ড করবেন and এইখানে যে কালার, এখানে এসে যে কালার ইচ্ছা দিবেন, যদি এখান থেকে পছন্দ না হয় কাস্টমে যাবেন, কালার কোড এখানে বসাই দিলেই কাজ করবে। বুঝছেন না বুঝেন নেই? বুঝতে পারছি ভাই। ওকে, তো এই যে মাঝখানে কালার হয়ে গেল, এরকম করে কালার করা যায় মাঝখানে চাইলে। তো এইভাবে বানাবেন, এটা বানাবেন জাস্ট নর্মালি, তিনটা কন্টেনার বক্স নিয়ে নর্মালি ডিজাইন করবেন। এগুলো সব করবেন নর্মাল, জাস্ট কলামে একটা ইমেজ নেবেন, দেন একটা টেক্সট এডিটর, দেন একটা হেডলাইন, দেন টেক্সট এডিটর, দেন একটা বাটন নেবেন, বাটনের ব্যাকগ্রাউন্ডের অপাসিটি 0 করে দিবেন। আচ্ছা, এই ফর্মটা হুবহু হইতে হবে না, যতটুকু হয় ততটুকু করলেই হবে। সিমিলার এখানেও ফুটারেও যতটুকু আপনারা পারফেক্টলি করতে পারেন করবেন। এটা দেখা দিচ্ছে এখন। আওয়ার সার্ভিস নিচে নিচে আসবে আমি জানি, কারণ দেখেই হচ্ছে ডিজাইন। কন্টেন্ট বসাই দিলাম, মাঝখানে নিয়ে গেলাম। ওকে, এখানেও সেম কাজটা করতে হবে, প্রথমে মাঝখানে চলে যাবে, দেন দুই পাশে পেডিং দিয়ে জায়গা কমাই দিতে হবে এরকম। এই দুইটার মাঝখানে কি আছে, একটা বর্ডার আছে, সো এখানে এটাকে বলে ডিভাইডার। ডিভাইডার নিবেন, দেন ডিভাইডার কিরকম দিতে চান ওটা সিলেক্ট করবেন, ডিভাইডারের কালার সিলেক্ট করবেন। ঠিক আছে, ওই চলে আসলো, বাট এটা হবে ছোট, আমাদেরটা কেমন হবে, ছোট হবে। ছোট করবো কিভাবে, ছোট করবো হচ্ছে এই এখান থেকে পার্সেন্টটা ছোট করে দিব এরকম, দেন এটার অ্যালাইনমেন্ট দিয়ে দিব মাঝখানে। বুঝছে না? আচ্ছা, এরপরে যে অপশন গুলো আসছে এইগুলা, এগুলো হচ্ছে সার্ভিস। তো এটা কিভাবে করবো এটা একটু শিখি। সর্বপ্রথম এরকম ভাগ করে নিব কি কয়টা লাগবে না লাগবে, So, এখানে বক্স নেওয়া স্টার্ট করি। একটা বক্স নিব প্রথমে, যেটার ভিতরে সবকিছু রাখবো এর নিচের,
দেন এটার ভিতরে আমি তিনটা বক্স সাজাবো। So, এর নিচে নিচে কেন আসলো আমাদের? সিলেকশন ভুল হয়েছে নাকি? তো আমরা কি করব? এই এইটা কলাম নাকি তার উপরেরটা, মূল কলামটা? পরেরটা ভাই। উপরেরটা। তো উপরেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা ডিরেকশন কোন দিকে দেওয়া আছে, পাশাপাশি না নিচে নিচে? নিচে নিচে। ফন্ট তো নিচে নিচে দেওয়া আছে। নিচে নিচে। নিচে আসতেছে তাই না? বাকি আমরা কি দিব এবার? ডিরেকশন পাশা পাশাপাশি পাশাপাশি। দিয়ে দিব। হরিজন্টাল। বুঝতে পারছেন? তো এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এটা কি? এটা আপনি নিতে পারেন ইমেজ বক্স দিয়ে নিয়ে, বা আইকন বক্স দিয়েও নেওয়া যেত। অলরাইট, এইবার এই যে ইমেজটা, ইমেজটা আসবে পাশে, না হলে কি হবে না, মিলবে না। তো কি করব? ইমেজটাকে পাশে কেমনে নিব? স্টাইলে গিয়ে পাশে নিলাম। চলে আসছে না পাশে? এইবার ইমেজটা আপলোড করে দিব। এই ইমেজ ডায়মন্ড, সো আপনি চলে যান এখানে ডায়মন্ড। আমি কালার কাস্টমাইজ করে নিই। কালার কাস্টমাইজ করে নিতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। এবার শুনতে পাচ্ছি। অলরাইট, তো যে পয়েন্টে ছিলাম, এইটাকে কি করবো আমরা এখন? ইমেজটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি, যে ইমেজ উইডথটা একটু ছোট করতে পারি। অনেক সময় দেখবেন লাইনটা আর ইমেজটা পারফেক্টলি অ্যালাইন করতেছে না, তখন সিম্পলি কি করবেন? কন্টেন্ট অপশনে গিয়া এই যে হেডলাইনটা, টাইটেলটা, এটা একটা লাইন হাইট আছে, লাইন হাইটের কারণে এরকম। আপনি এখান থেকে লাইন হাইটটাকে 0 করে দিতে পারেন। এই যে, ঠিক আছে? বা আপনার যতটুকু লাগে ততটুকু দিতে পারেন। ক্লিয়ার? এখন এটা ছোট করবেন, এটা ছোট করবেন, এগুলো তো আছে। এখন এটা কপি করবেন, এখানে দিবেন, এখানে দিবেন। দেন আবার এই পুরো কলামটা, যেখানে তিনটা কলাম আছে, এটা আবার ডুপ্লিকেট করবেন, আবার করবেন, আবার ডুপ্লিকেট করবেন, তাহলে 9টা হয়ে যাবে এরকম। এখন আপনাদের এই ল্যান্ডিং পেজটা করা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের হাতে সময় থাকবে 7 দিন। এর মধ্যেই হয়ে যাওয়ার কথা। সুন্দর করে প্র্যাকটিস করে করবেন, সবকিছু হুবহু হইতে হবে না। যেই সেকশনটা পারতেছেন না ওই সেকশনে দেখা যাবে যে সময় নষ্ট না করে বাকিগুলা করে ফেলেন যেগুলো পারতেছেন, তারপরে যেগুলো পারতেছেন না ওগুলো নিয়ে বসেন। ঠিক আছে? কার কোনো কোশ্চেন? আচ্ছা, এটা আমি সেভ করব। দেন আমি এখান থেকে ভিউ অপশনে গিয়ে যেই পেজের লিঙ্ক আসে এই পেজের লিঙ্কটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব, কোনো কিছু যাতে মিসিং না থাকে। অলরেডি যে বলেই দিছি কোন কোন জিনিসটা হচ্ছে লাগবে না, ওগুলা বাদ দিলেও সমস্যা নেই। ভাইয়া ওই যে আইকনের লিঙ্ক গুলো দিয়ে দিবেন। লিঙ্কগুলো নোট করে ফেলেন, আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি। যাদের মতো নোট করে ফেলেন, ক্লাসরুমে দিলে ক্লাসরুমে পড়েই থাকবে, বুকমার্ক করে ফেলেন এখনই। তো চ্যাটে দিয়ে দিছি একটা। আপনাদের কিছুদিন পরে লিডার সিলেকশন হবে, নেক্সট ক্লাসেই মনে করে দিবেন। লিডার সিলেকশন হইলে আপনাদের একটা লিডারও থাকবে, হচ্ছে সিএম।
টিএল, সে কি করবে, টেকনিক্যাল দিক জিনিস দেখাশোনা করবে, ছোটখাটো সাপোর্ট দিবে আপনাদের। সিআর থাকবে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ক্লাসের সব বিষয়গুলো জানবে, অ্যাসাইনমেন্ট নিয়ে কি সমস্যা না সমস্যা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাচ্ছে না, অ্যাসাইনমেন্টের মার্কস দেওয়া হয় না এখনো, এই রিলেটেড যত যা আছে, ক্লাস রিলেটেড যত যা আছে, আপডেট এন্ড আদার সবকিছু তার কাছে জানা থাকবে, সে মেন্টরের সাথে কানেক্টেড থাকবে। একটা হচ্ছে এনকে, নোট কিপার, সে কি করবে, ক্লাসে যা পড়ানো হয়, যে ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া হয়, যা ইম্পর্টেন্ট পয়েন্ট বলানো হয়, এরকম কিছু কিছু জিনিস, খুব বেশি কিছু না, কিছু কিছু জিনিস সে নোট করে রাখবে, ক্লাস শেষে ওই নোটটা দিয়ে দিবে। তাহলে ওই নোটটা চোখ বুলাইলেই ওই ক্লাসের টপিক আপনার মনে পড়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। অলরাইট, তাহলে আজকে শেষ করি। দেখা হবে পরবর্তী ক্লাসে, আশা করি সেই পর্যন্ত আপনারা খুব সুন্দর প্র্যাকটিস করে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, একটা ক্লায়েন্ট প্রজেক্ট করে ফেলবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।